করছি, কিন্তু আসলে এটা 2-3 ঘন্টার অপেক্ষা ছিল না, এইটা বিগত 17 বছরের অপেক্ষা ছিল। আমার পরিবারের সঙ্গে যে নির্যাতন হয়েছে, দেশের প্রতি যে নির্যাতন হয়েছে, দেশের টাকা, দেশের যে উন্নতি আমাদের দেখানো হয়েছে যে দেখো রাস্তা করেছি, দেখো আমরা এইখানে এটা করেছি, আসলে এগুলো তো জনগণের টাকা, কিন্তু তারপর তারা কিন্তু এই জনগণের টাকা দিয়ে করেনি, তারা ঋণ নিয়েছে, তারা বলেছে যে এগুলো জনগণের টাকায় করেছে, কিন্তু জনগণের টাকা আসলে তারা কি করেছে, পাচার করেছে, দেশ থেকে পাচার করে দিয়েছে, তারা কিন্তু আসলে এই দেশের উন্নতি করেনি। আমরা আশাবাদী যে তারেক রহমান দেশে ফিরেছেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সে আবার এই দেশে ফিরে আসবে, আবার এই দেশের রাজনীতি সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আমরা চাই প্রত্যেকটা যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই অংশগ্রহণ করবে, একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার যে দেশে বিএনপি আসুক, অন্য দল আসুক, আমরা সবাই চেষ্টা করব আমাদের জায়গা থেকে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়, যেন এই দেশকে আমরা অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের যে জনশক্তি আছে, আপনি দেখাতে পারবেন না যে পৃথিবীর কোন ইতিহাসে এরকম ছাত্র জনতার উদ্যোগে একটি স্বৈরাচারকে পতন ঘটানো যায়। আমরা শিখিয়েছি, আমরা দেখিয়ে দিয়েছি যে না, আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারি। 1971 সালে যেমন দেশকে আমরা স্বাধীন করেছি, আবার আমরা 2024 সালে জুলাইয়ের মাধ্যমে আমরা নিজেদেরকে স্বাধীন করেছি, নিজেদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা চাইব যে তারেক রহমান বা অন্যান্য যে প্রত্যেকটা রাজনৈতিক দলই সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু জনগণকে আমাদের এই বাক স্বাধীনতা যেন ধরে রাখতে সাহায্য করে। থ্যাংক ইউ।